নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। অনেকদিন ঠিক মতো ভিডিও করা হচ্ছে না, এদিকে একটু ব্যস্ত আছি। পুজোর সময় সব কাজটা বেশি থাকে, আর গরুটা আমাদের বাচ্চা হয়েছে, ওই জন্য ব্যস্ত বেশি ভিডিও করতে পারছি না। আজকে অনেক দিন পর ওই বাড়িতে যাচ্ছি আমাদের। চলো আমাদের সাথে থাকো, পাশে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরো ভিডিওতে দেখবে। চলো চল যাও, আমি যাবো না। পাপার সাথে চল যাও, আমি যাবো না। পাপার সাথে যাও। হ্যাঁ, আমি আর যাবো না। গাড়ি ঘোরাবে তো, তবে তো যাবে তোমার রাস্তা বের করে গাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে যাবে। তাহলে দেখো চলে এসছি। আজকে হাঁসের মাংস রান্না হবে, সাথে থাকো। আর এই হাঁসটা এর আগের দিন বাবা কিনে রেখে এসেছিল, বলছে দশমীতে খাবো, কদিন পরে পুজো। তো দশমী আসছে এখন অনেক দিন আছে। তার মধ্যে যদি শিয়ালের পেটে চলে যায় তাহলে আমাদের আর খাওয়া হবে না। ওই জন্য পুজো দুদিন আগেই চলে এসেছি। আজকে এটা রান্না হবে, এখন এটাকে কাটবে, মা কেটে টেটে রান্না করবে। তাহলে চলো, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। মা এদিকে মশলা সব করে রেখেছে, মাংসটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার রান্নাটা চাপিয়ে দেবো। প্রথমে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটেছিল না, পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। মাংসগুলো প্রথমে ম্যারিনেট করে রাখবো একটু কিছুক্ষণের জন্য। ফার্স্টটা অনেকটা বড় ছিল তো, মাংস অনেকটাই হয়ে যাবে। মশলাটা মা করে রেখেছে আগেই, দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, লবণ, তেল, ভালো করে মেখে নেব। তেল হয়েছে হাঁসটা একটু। এই যা কাছ থেকে নিয়ে এনেছি এর হাঁসের তেল। চামড়াটা কতটা মোটা, অনেকটাই বড় ছিল। দেখো, এগুলো সব ছাল উপরকার, অনেকটাই মোটা। কিছুক্ষণ রেখে দেবো এবার। হাঁসের মাংসটা আজকে আলুতে রান্না করবো। আলুগুলো কেটে রেখেছে, অনেকক্ষণ আগে কেটে ধুয়ে রেখেছে, জলটা ঝরিয়ে গেছে একদম। প্রথম ভেজে নেবো আলুগুলো। ঠিক আছে। নতুন জামা পড়েছ? পুজোর জামা একটা পরা হয়ে গেল। এটা ওর বড় মা, মানে আমার দিদা দিয়েছিল, তো বললো পরিয়ে দিয়ে। একসঙ্গে তো সবগুলো পরতে পারবে না, পুজোর মধ্যে অনেকগুলো জামা হয়েছে। তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো পুরো ভিডিওটাও, কতগুলো ড্রেস হয়েছে। সবগুলো এখনো আসেনি, ওই জন্য দেখাচ্ছি না। ও দিদুন এখনো দেয়নি, দেবে। এরপর দিদুন দিলে পরে একসঙ্গে সবগুলো তোমাদের সঙ্গে দেখাবো তোমাদের। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেবো আলুগুলো। তেলে প্রথমে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো, সাদা জিরে।
কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। মাংসটা এদিকে আমি 20 মিনিট মতো ম্যারিনেট করার পর রেখে দিয়েছিলাম। দেখো জল বেরিয়েছে। ম্যারিনেট করে রাখলে পরে ভালো হয়, ভিতরে মশলাটা ঢুকে পড়ে মাংস, জল বেরিয়েছে। মাংসটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। দেবো মাংসটা কিন্তু খুব তেল বেড়াচ্ছে, কিন্তু খুব ভালো হয় রান্নাটা, বুঝলে? হালকা করে একটু মশলাটা জল দিয়ে দিলাম। কষানোটা ভালো হবে। হাঁসের মাংস একটু শক্ত হয়, অনেকক্ষণ ধরে কষতে হবে। ভালোই দেখো কষা কষা ভাব চলে এসছে। প্রচুর তেল হয়েছে দেখো। মাংসটা ভালো মতো কষা হয়ে গেছে। দেখো একটু হাঁসের মাংস তো একটু কালো কালো হয়। জল দিয়ে দেবো। আলুগুলো আমি আগে দিয়ে দিয়েছিলাম। হাঁসের মাংসটা আমাদের এখান থেকে ফুটছে। আমি একটু জলটা একটু বেশি দিয়েছি। হাঁসের মাংসটা একটু শক্ত হয়, ওই জন্য একটু ফুটতে একটু দেরি হবে। টাইম নিয়ে হাতে রান্না করতে গেলে ভালো হয়। এটা ফুটুক। এই বিড়ালটা রাত্রে বিছানায় গিয়ে শুয়ে থাকে কোনায়, মশারির বাইরে। কি রে? আমাদের মাংসটা তৈরি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। কালারটা খুব সুন্দর এসেছে। জানি না ক্যামেরায় কেমন আসবে, এমনিতে দেখতে খুব সুন্দর আসছে। লাল লাল ঝাল ঝাল। গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। পুরো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। হাঁসের মাংস তো সেন্টটা হেভি সুন্দর বেরিয়েছে পুরো। তেল হয়েছে কিন্তু বলছি, হাঁসটা অনেকটা বড় ছিল তো। দেখো তেল সব ছাঁচ থেকে বেরিয়েছে। এত তেল তো দিইনি। নামিয়ে নেবো। রেডি হয়ে গিয়েছে আমাদের হাঁসের মাংস। দেখোটা কতটা সুন্দর এসছে। এখন প্রায় সন্ধ্যার লেটতে চললে এখন আর খাবো না, রাত্রেই খাবো একবারে। দেখো খেতে বসে গেছে। কতগুলো মাংস দিয়েছে আমাকে, তা মাংসগুলো কেমন বলেছে দেখি। হাঁসের মাংস তো একটু হয়। ভালোই কমেছে, আমার হাত থেকে ছেড়ে যাচ্ছে। রান্নাটা অরিজিনাল ভালো হয়েছে। রান্নাটা এমনি হাঁসের মাংস খেতে তো ভালো লাগে। আমিও একসঙ্গে বসে গেছি। ভাই আগে খেয়ে চলে গিয়েছে, মা শুধু বাকি আছে। আমরা খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়ি, ওই জন্য খাওয়া দাওয়া করে দিচ্ছি। অনুষ্কাকে নিয়ে মা একটু গেলো,
আসলে মাংসটা খুব সুন্দর হয়েছে রান্না করা, দেখো নরম হয়েছে, হাঁসটা তেল হয়েছে প্রচন্ড, আর হাঁসের মাংস তেল হলে টেস্টটা আরো বেড়ে যায়, হয়তো খুব সুন্দর লাগছে। আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।